আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। একটু সাউন্ডের ব্যবস্থা করেন স্টেজে। সাউন্ড এই বক্সটা এই দিক থেকে ঘুরে দেন, এই বক্স ঘুরে দেন, আর এই বক্স এদিক ঘুরে দেন, একটু রিভার্ব বাড়ায় দেন, সাউন্ড বাড়ায় দেন। এই বক্সটা ঘুরাই দেন, এইটা ঘুরাই দেন, সাউন্ড বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم أنا خاتم النبيين لا نبي بعدي
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এবার একটু রিভার্ব বাড়ায় দাও সাউন্ড কম কেন মুখে লাগায় কথা বলতে হয় मोमिन जो फेदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फेदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो मेरा दरे शहंशाह दो आलम आशिक हो मेरा दरे शहंशाह दो आलम मिस्कों से ज़्यादा मुबारक जिसका फसीना मिस्कों से ज़्यादा मुबारक जिसका फसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखलात मदीना एक आन में आए नबी दिखलात मदीना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله زورا 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 لا إله إلا الله 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 এ আপনাদের কি শীতে ধরছে কথা বলেন না শীতে ধরছে জিকির জোরে করেন না কেন এই 2 4 5 জনের শুধু আওয়াজ হচ্ছে আপনার তো কোনো আওয়াজই নেই শীতে ধরছে হ্যাঁ জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর জেলার গঙ্গাচড়া থানার অন্তর্গত পশ্চিম ইসলি পূর্ব বিনবিনিয়া পাখারমাতা কবরস্থান ও ঈদগাহ মাঠ সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিলের আজ ২৩ ডিসেম্বর ২০২৪ মুফতিয়া মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মুর্দি মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে দুনিয়ার জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। নেয়ামতের শুকর আদায়তে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহাব্বত অন্তরের ভিতরে নিয়ে সকলে একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ প্রেরণ করে যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লে আপনাদের এলাকায় কি পরিমাণ কবিরা গুনাহ হয়? জবাব দেন। না 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 হয় না। কেউ তো বললেন না। জবাব দিবেন মনে মনে বলেছি। সব কাজ মনে মনে হয় নাকি? কথা বলেন আরে ভাই, আওয়াজ কি আপনাদের নাই নাকি? একবারে আওয়াজ নাই? আওয়াজ এখানে দিবেন। পাশে বাজার আছে না? বাজারে যত মানুষ আছে সবাই যত গেলে লঙ্গি বাঁধতে বাঁধতে এখানে আসে, ঠিক নেই? মুসলমানদের আওয়াজ উচ্চ পর্যায়ের আওয়াজ হতে হবে। এই মুসলমানদের আওয়াজকেই তো বেঈমানরা ভয় পায়। মুসলমানদের তাকবীরের আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ যদি কোনো মুসলমান বুক ফুলিয়ে যদি নারায়ে তাকবীরের স্লোগান দেয়, ইমানের আওয়াজকে উঁচু করে যে স্লোগান দেয়, এই আওয়াজটাই বেঈমানদের ভিতরে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক নেই? আওয়াজ এখানে দিবেন, ওখানকার মানুষ যাতে করে টের পায় এখানে একটা মাহফিল হচ্ছে। তা আপনি আওয়াজ দেন না কেন? ভাবে আছেন না? ভাবে ধরছেন? আপনার ভাব ধরতে আর ভাঙতে দেখবেন এদিক মাহফিল শেষ হয়ে গেছে। কেন কথা বুঝাইতে পারি নাই? তখন ভাববেন যে কি বললো হুজুরে, আসলো আর গেল, বললো কি? আসলো আর গেল, টাকা নিয়ে গেল, বললো কি? কিন্তু হুজুর অনেক কিছু বলছে, কিন্তু আপনার ভিতরে ঢোকে নাই। কথা বুঝাইতে পারি নাই? আওয়াজ দিবেন, জোর আওয়াজ। পরবর্তীতে কি করেন না করেন বলতে পারি না, আমি যতটুকু সময় থাকবো একটু আওয়াজ দিবেন, দিতে পারবো তো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নবীজির নামে দরুদ পড়লে আপনাদের এলাকায় কবিরা গুনাহ হয় না? তো নবীর নামে দরুদ পড়লে লাভ আছে না নাই? লাভ আছে। কি পরিমাণ লাভ? একবার দরুদ শরীফ পড়লে 3টা উপকার, 3টা ফায়দা। কয়টা? 3টা। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। 3টা উপকার, 3টা ফায়দা। 1 নাম্বার ফায়দা, একবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
আপনার আমলনামার মধ্যে সর্বপ্রথম যে ফায়দা আছে, সর্বপ্রথম যে লাভ, আপনার আমলনামার খাতার থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়তে আমলনামার ভিতরে 10টা নেক আমল যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আগামীকালকে কইলে হইবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আজকে কওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমত 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয়তে 10টা, এই কথা বলিও না বাবারা, কথা বলিও না। দ্বিতীয়তে 10টা নেক আমল আপনার আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। তৃতীয় নাম্বার ফায়দা, আপনার মান সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। হরকে বাসাত আমেলে সল্লু মুদাগাম আতেশে তো জুকসাওয়াদ বরওয়ে হারাম। বেশি বেশি দরুদের আমল করবেন। দোকানে বসে আছেন, কাজ নাই, দরুদ শরীফ পড়বেন। কি এর মাঝে মধ্যে আমাদেরকে আসিকেন, হুজুর একটা বড় তাবিজ দেন তো, দোকানের মধ্যে ব্যবসার মধ্যে বরকত নেই। তুমি যে তোমার ব্যবসার মধ্যে আকাম ঢুকায় রাখছো এটা তোমার খবর নাই। ব্যবসার মধ্যে টেলিভিশন ঢুকায় রাখছো এটা তোমার খবর নাই। ঠিক। তোমার দোকানের মধ্যে যাইয়া মানুষ চা টানে, আর এক হাতে চা টানে, এক হাতে বিড়ি টানে, আর অমুকের গিবত করে তমুকের গিবত করে, আছে না নাই? আছে। তোমার দোকানের ভিতরে যে গিবতে শামিল, মিথ্যার শামিল, মিথ্যা কথার পাহাড় বসায় রাখছো ওখানে, গিবতের পাহাড় বসায় রাখছো ওখানে, টেলিভিশনের পর্দা ঢুকায় রাখছো ওখানে, তো ওই দোকানে বরকত হবে কিভাবে? ঠিক। তুমি দোকানের ভিতরে দরুদ শরীফ পড়ো, আল্লাহর কসম, তুমি ব্যবসার সময় কাস্টমার যখন আসবে তাদের সঙ্গে মুআশারাত করে, তাদের সঙ্গে যে ব্যবহার করা দরকার, সুন্দর আচরণ ব্যবহার করার পরে যেই সময়টা ফাঁকা থাকবে, কোনো কাস্টমার থাকবে না, ওই সময় দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদ শরীফ পড়ো, তোমার ব্যবসার মতো কোনো তাবিজ লাগবে না, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দোকানে বসে আছেন, কাজ নাই, দরুদ শরীফ পড়েন। বাড়িতে শুয়ে আছেন, মোবাইল না দেখে, ফেসবুকের গজব না দেখে দরুদ শরীফ পড়েন, কাজে লাগবে। ঘরে বাইরে অসুস্থ মানুষ, দরুদ শরীফ পড়েন, মুসিবত দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। ঋণগ্রস্ত আছেন, দরুদ শরীফের আমল চালায় দেন, উঠতে বসতে সব সময় দরুদ, আল্লাহ তাআলা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেবেন। কেমন দরুদ? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি দৈনন্দিন 1000 বার দরুদ শরীফ পড়ে, কতবার? 1000। সময় যদি পারেন নামাজের দরুদ পড়বেন, যদি সময় থাকে আপনার হাতে। নামাজের মধ্যে যে দরুদ আছে না, দরুদ ইব্রাহিম, কথা বলেন না কেন? আমি বলি না আমার সঙ্গে কথা বলতে হবে। আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আমার ভাষা বুঝতেছেন। কথা বুঝাইতে পারছি? আর যদি কথা না বলেন তাহলে আমার মাইক ছেড়ে দেওয়া দরকার, কারণ আমি তখন বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না, আমার কথা বলে এখানে কোনো লাভ নেই। আমার এখানে নাম দেওয়া আছে হাফেজ হাসানুর রহমান লালমনিরহাট, ইমাম ও খতিব বাইতুল রহমান জামি মসজিদ, কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা। যদিও ঢাকার থেকে আসছি, আমি পাশের জেলা, আপনাদের এটা কি রংপুর জেলা না? আমি পাশের জেলা লালমনিরহাট জেলার সন্তান। আমার বাড়ি পলাশী বাজার, কাকিনার পরে যে পলাশী। আচ্ছা আচ্ছা। আমার ভাষা বুঝেন না আপনারা? আশা করি বুঝতে পারবেন। তো পয়গম্বর বলেন দৈনন্দিন 1000 বার দরুদ শরীফ পড়বেন, যদি সময় পান নামাজের দরুদ শরীফটা পড়বেন, আর যদি সময় না পান তাহলে ছোট্ট এই দরুদ শরীফটা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, বান্দা ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত তোমার নামটা জাহান্নামের খাতার থেকে না, এইটা জান্নাতের মধ্যে যতদিন জান্নাতি খাতার মধ্যে ঢোকানো হবে না ততদিন পর্যন্ত তোমার মৃত্যুবরণ হবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর হাদিসের মধ্যে আরো বলেন, কোন বান্দা যদি
ঘুমানোর সময় অজুর সহিত শরীর পবিত্রতা থাকতে হবে। অজুর সহিত ডান কাতে শুইয়া কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, চেহারা এইটারে ঘুরাইয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাও। আল্লাহর নবী বলেন, তোর মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, যতদিন পর্যন্ত আমি নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না ঘুমের ঘরে। সুবহানাল্লাহ। কারণ নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়া মানে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি দরুদ শরীফ পড়বা কোন সময়? মোবাইলে আকাম দেখতেই তোমার সময় শেষ। ঠিক। মোবাইল চালাইতে 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 রাত্র 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়, যুবকের খবর নেই। কথা বলেন না কেন? ঠিক। আপনাদের এলাকায় এই গজব নাই? ফেসবুকের গজব নাই? এই মোবাইলের কারণে যুবক মায়ের সঙ্গে গাদ্দারি করেছো, বাবার সঙ্গে কত বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার পকেটের টাকা কত চুরি করেছো, তোর খবর নাই। এই মোবাইলকে ওসিলা করিয়া কত মুরব্বীদের সঙ্গে তুই বেয়াদবি করেছো, তোর খবর নাই। সাবধান, বেয়াদবি কিন্তু সব জায়গায় চলে না। বেয়াদবি সব জায়গায় চলে না। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা ফাহিমে তাওফিক আদব বেআদব মাহরুমে গাশতাজ ফজলরা। তো দরুদের আমল করবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ আমার কমাই গেছে। আমল করবেন ইনশাআল্লাহ? এখানে আওয়াজ কমান। নির্বাচনের সময় তো নৌকার ধান লইয়া মিয়া পাচার কাপড় উঠায় খুব তো লাফান মিয়া। কথা বল না কেন? ঠিক। যারা আওয়ামী লীগ করেন বলেন তো, একবার নৌকা করলে কয়টা সওয়াব হয়? জবাব দেন। যারা বিএনপি করেন ধান কইলে কয়টা সওয়াব হয়? কিন্তু একবার এখানে সুবহানাল্লাহ বললে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যায়, 8টা শুনে খুলে যায়। বান্দা যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। কপাল করা নেবো খারাপ মুসলমান, জানে না আল্লাহকে কিভাবে খুশি করতে হয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এই গাছ কত বড়? বলে একটা দ্রুতগামী ঘোড়া, আরবের সেই সময় তেজওয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়ার শুরু থেকে শেষ পর্যন্ত অতিক্রম করতে পারবে না। জানেন না কিভাবে আল্লাহকে খুশি করতে হয়? একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহর মহব্বতে একবার আল্লাহু আকবার বলবেন। আসমান এবং জমিনের মধ্যে যে শূন্য স্থানটা রয়েছে, ফাঁকা জায়গাটা রয়েছে, এই জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। তো নৌকা ধান কইলে সব হইব? হ্যাঁ, এবার কইতে পারেন হুজুর আওয়ামী লীগের নাম নিলেন কেন? আওয়ামী লীগ তো গেছে কেন? আওয়ামী লীগ গেছে কেন? দেশ স্বাধীন। কথা বলেন না কেন? দেশ স্বাধীন হয়েছে। যদি দেশ স্বাধীন হয় দোকানের মধ্যে আগুন লাগায় কে? কথা বলেন না কেন? দোকানের মধ্যে আগুন লাগায় কে? চট্টগ্রামে আমার আইনজীবীরে হত্যা করে কে? দেশ স্বাধীন। মুসলমান সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আবার যুদ্ধ করতে হবে। কথা বলেন না কেন? কাপড়ের কাপড়টা রেডি রাখো, আবার ডাক আসতে পারে, আবার ওলামায়ে কেরামরা ডাক দিবে, আবার তোমাদেরকে কাপড়ের কাপড় নিয়ে আবার ময়দানে নামতে হবে। মুসলমান ঘুমায় গেছে, দেশ স্বাধীন হইল। এই দেশের মুসলমানরা তো ওই দিন দেশ স্বাধীন বলে ঘুমাইবে যেই দিন কোরআনের মাহফিল করতে গিয়ে কোন বেনামাজি সুদখোর গাঁজাখোরের অনুমতি নিতে হবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজকে কোরআনের কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, আমরা হাদিসের কথা বলবো, সেই কোরআন হাদিসের কথা বলতে গিয়ে বেঈমানদের, ঘুষখোরদের, সুদখোরদের অনুমতি ছাড়া আজকে মাহফিল হয় না। কেন? ঠিক। কেন? আমার কথাগুলো আপনার খারাপ লাগতে পারে,
না না আমার কথাগুলো আসলে আপনার খারাপ লাগতে পারে, ঠিক আছে। কিন্তু যদি আপনার খারাপ লাগে আল্লাহর রাস্তে মাপ চেয়ে নিচ্ছি। আপনার দিল ভালো নাই, দিলটাকে পরিবর্তন করে নেন। দিল ছোট আছে, দিলটাকে বড় বানান। লাথি মারার গুণ অর্জন করেন না, মানুষকে বুকে টানার গুণ অর্জন করেন। দাঁড়িয়ে আছে এ ভাই, এই রাস্তার মধ্যে কি আরো ওয়াজ চলে নাকি? ওখানে বাইরে, ওখানে আরো কি বয়ান চলে? কোনো বক্তা বয়ান করে নাকি ওখানে? এত আওয়াজ। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন ওদেরকে ভিতরে বসায় দেন, না হলে ওখান থেকে দূরে সরে যান। আমার সামনে কিছু বলে দেন। তো বলতেছিলাম যে আবার আমাদেরকে নামতে হবে মাঠে ময়দানে। মুসলমান দেশ স্বাধীন ওই দিন মনে করবা, ওই দিন দেশ স্বাধীন বলে ঘুমায়া যাবা যেই দিন এই দেশের ভিতরে মসজিদের কমিটির ভিতরে কোনো বেনামাজি সুদখোর ঘুষখোর থাকতে পারবে না। কথা হয় না? আজকে সুদখোর ঘুষখোর বেনামাজি দিয়ে ভরে গেছে। মসজিদ একটা পবিত্র জায়গা, ঠিক না? জমিনের মধ্যে মসজিদের থেকে পবিত্র জায়গা কোনো কিছু আছে? না এই মসজিদ একটা পবিত্র জায়গা, এখানে কোনো রাজনীতি চলবে না, ঠিক না? এখানেও রাজনীতি ঢুকাই দিছে। জুয়া বাড়াইছে, এখানেও করছে। কেন? হ্যাঁ ঠিক এটা তোমার বাবাই বানাই দিছে না? লক্ষ টাকা যদি তুমি এখানে দাও তাহলে তুমি তারপরে তুমি বলতে পারবে না এটা আমার বাবাই বানাই দিছে। কোটি টাকা দিয়ে বানাই দিলেও বলতে পারবে না এটা আমার। ঠিক এখানে তোমাকে ভোট চাওয়ার অনুমতি কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এখানে ভোট চাওয়ার অনুমতি? মসজিদের ইমাম যেমন থাকবে নিরপেক্ষ, নির্দলীয়, কোনো দল করতে পারবে না। প্রত্যেকটা কমিটিও থাকতে হবে নির্দলীয়, কোনো দল করতে পারবে না, নিরপেক্ষ থাকতে হবে। আজকে আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইসলাম নিয়ে এই বাংলাদেশের মধ্যে এত বাটপাড়ি চলে, পৃথিবীতে আর কোথাও চলে না। বয়ানে উঠার আগে অনেক নেতারা বলে, হুজুর কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের ভিতর থেকে কথা বললেন, বাইরে থেকে কিছু বললেন না। বেটা তুই বুঝো, কোরআন হাদিসের ভিতর থেকে বললে তোর কিশোর কলিজার ভিতর কম্পন সৃষ্টি হয়ে যাবে। ও তো বলতেছে হুজুর কোরআন হাদিসের ভিতর থেকে বললেন, বাইরে থেকে বললেন না। ও ভাবতেছে কোরআন হাদিসের ভিতর থেকে বললে আমাদের সুদের বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, দুর্নীতির বিরুদ্ধে বলবে না, পচা রাজনীতির বিরুদ্ধে বলবে না। কিন্তু কোরআন হাদিসের ভিতরে ঘুষের বিরুদ্ধে কথা আছে না নাই? আছে। আর ভাই কথা বলেন না কেন? এই সাইড দিয়ে কথা আছে না কেন? এই জোরে আওয়াজ দেন। কোরআন হাদিসের মধ্যে সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? ঘুষের বিরুদ্ধে কথা আছে না নাই? তুই বুঝো কোরআন হাদিস থেকে বয়ান করলে তোর পাছা গরম হয়ে যাবে বেটা। যে বলে ওর উদ্দেশ্য খারাপ, কথাটা বলে ভালো, কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করেন, কথাটা বলে ভালো, কিন্তু কথাটা বলার উদ্দেশ্য খারাপ। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। আমিন বলেন, আরো করে বলেন। তো সময় সংক্ষেপ, আমার সময় একেবারেই সংক্ষেপ, যেহেতু আমার পর আরো দুইজন আছেন। আমি একটা আয়াত নিয়েছি, আয়াত থেকে অল্প কিছু কথা বলে ছেড়ে দিব। আপনাদের এই এলাকাটা আমার সুপরিচিত একটা এলাকা। এই এলাকাতে ছোট্টবেলা অনেক আসছিলাম। আপনাদের এলাকার একজন নাতি আছে, হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম সজীব, অনেকে হয়তো চিনেন। ও আমার চাচতো ভাই, ওর সঙ্গে ছোটবেলা অনেকবার আসছিলাম এই এলাকায়। ওর নানার বাড়ি এলাকায় না, তো আমার চাচতো ভাই হলো আমার নানার বাড়ি এলাকায়। তো আপনাদের এলাকার প্রতি একটু মহব্বত আছে, এই জন্যই এই কথাগুলো দিল থেকে বললাম। রাগ করছেন আপনারা কেউ? কথা বলেন, রাগ করছেন কেউ আপনারা? আল্লাহ কবুল করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম
হিকমতেও লা ইয়াসালাসতু কাতিব জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসারা আনহু আফহামুর রিজালিম বাখাতুর কালামুল্লাহ বাশরু কাদিমাস্তি কাদিমাস্তি লঈন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, পাঠাই নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। কথা বুঝে আসছে? বুঝছেন? প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে পয়গম্বর আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। পরে বলছেন হ্যাঁ পাঠিয়েছি, কেন? জগৎ সমূহের রহমত হিসেবে। আচ্ছা, আল্লাহ তাআলা তো ডাইরেক্ট বলতে পারতেন যে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছি রহমত হিসেবে, এই কথা বলতে পারতেন না? কিন্তু কেন বললেন যে আমি আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে? ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা হ্যাঁ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসেবে। জগৎ সমূহের রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কেন আল্লাহ তাআলা বললেন পাঠাই নাই, আবার কেন বললেন পাঠিয়েছি? আল্লাহ তাআলা এই কথার দ্বারা বুঝাইছেন আপনাকে অন্য কোনো কারণে পাঠাই নাই, শুধুমাত্র কেবলমাত্র পুরা জগৎ সমূহের রহমত হিসেবে পাঠাইছি। নবীকে আল্লাহ তাআলা বরকত দিয়ে রহমত দিয়ে পাঠাইছেন। সেই পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আমার পয়গম্বর এটাও বলে গেছেন আমি নবী দুনিয়া থেকে বিদায়ের পর তিনজন ব্যক্তি নবুয়তের দাবিদার হবে। ঠিক আমার পয়গম্বর বিদায়ের পর তিনজন ব্যক্তি নবুয়তের দাবিদার হয়েছিল। নবীজি বিদায়ের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে এক ইহুদি বেঈমান নিজের নবুয়তের দাবিদার স্বীকার করে নিজের নবীদের দাবি করেছিল যে আমি একজন নবী। সে মনে করেছিল যে নবী হলে না জানি হাদিয়া পাওয়া যায়, মানুষ কত সম্মান করে, ওই নবীর জন্য জীবন দিতে চায়। সে একজন নিজেকে নবী দাবি করেছিল। কিন্তু নবী হাদিসের মধ্যে বলেই গেছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। সুতরাং নবীর পরে নবী নাই, এরপর যারা নবী দাবি করবে ওরা কাফের। কথা বলেন না কেন? যে নবী দাবি করবে নবুয়তের দাবিদার হবে সে কি? মাঝখানে আরেকজন করেছিল, শেষ পর্যায়ে এসে গোলাম আহমদ কাদিয়ানী এও নবুয়তের দাবিদার হয়েছিল। কিন্তু তাকে আমরা নবী মানতে পারি? কথা বলেন না? আপনাদের আওয়াজে বুঝা যায় আপনারা মানেননি। সে একজন কাফের। আমি স্লোগান দেবো, আমার সঙ্গে আপনারাও স্লোগান দেবেন। আমি বলবো কাদিয়ানীরা, আপনারা কি বলবেন? কথা বলেন। কাফের কাফের কাদিয়ানী, কাদিয়ানী কাফের কাফের কাদিয়ানীরা কাফের। বুঝেন না? স্লোগানও বুঝেন না? কি মুসলমান হয়েছে? কাফের কাফের কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। নবুয়তের দাবিদার যে হবে সেই কাফের। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে জগৎ
জগৎ সমূহের রহমত হিসেবে পাঠাইছেন। কেমন আমার নবী রহমত? আমার নবী মানুষদের জন্য রহমত, আমার নবী জিন জাতিদের জন্য আমার নবী বড় রহমত, আমার নবী উড়ন্ত পাখির জন্য বড় রহমত, আমার নবী গর্তের পিপিলিকাদের জন্য আমার নবী বড় রহমত, সমুদ্রের মধ্যে নীল তিমি আছে তাদের জন্য আমার নবী বড় রহমত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী মাছের জন্য যেমন রহমত, এই গাছের জন্য আমার নবী ঠিক তেমন রহমত। আমার নবী নারীদের জন্য আলাদা করে রহমত, পুরুষদের জন্য আলাদা রহমত। আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী বড় রহমত। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা আমার নবীকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছেন। খেয়াল করেন নি বাবারা? কথা বল, খেয়াল করেন? খেয়াল করতেছেন? এই বাচ্চারা চেঁচামেচি করবো না বাবা, তোমরা কথা বললে আমার বয়ান উল্টা পাল্টা শুরু হয়ে যাবে, কথা বলে না। আমার আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসেবে পাঠাইছেন। আলামিনের ব্যাখ্যা অনেকেই করেন উভয় জগতের জন্য নবী রহমত, আবার অনেকেই করেন জগৎ সমূহের জন্য নবী রহমত। আসলে উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। উভয় জগৎ যখন বলবো তখন দুইটা জিনিস বুঝায়, একটা হলো দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ। আসলে জগৎ তো দুইটা না, জগৎ তো অনেক। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, আবার হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত এবং জাহান্নামের জগৎ হলো আলাদা। রুহের জগতের জন্য আমার নবী রহমত, আমার নবী মায়ের গর্ভের জন্য তো বড় রহমত, আমার নবী দুনিয়ার জগতের জন্য বড় রহমত, কবর জগতের জন্য আমার নবী বড় রহমত। আমার পয়গম্বর হাসরের ময়দানের জগতের জন্য বড় রহমত। এর নবীর উম্মতের দল, আমার নবী জান্নাতীদের জন্য বড় রহমত, জাহান্নামীদের বেলায় কিন্তু আমার নবী রহমত। এই কথাটা একটু খারাপ লাগলো শুনতে না? আমার নবী জাহান্নামীদের জন্য বড় রহমত। কেন? আচ্ছা, জান্নাতীদের জন্য নবী রহমত, এই কথাটা একটু বুঝে আসে হালকা, কিন্তু জাহান্নামীদের বেলায় নবী রহমত, এটা আবার কোন কথা? পরিপূর্ণ জবাব দেওয়ার সুযোগ কিন্তু আজকে হবে না, আমার পরে একজন আসবে একটু পরেই, শুধু একটু টাচ দিয়ে যাই। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই কোনো বান্দা অন্তরের মধ্যে কালিমাটা একবার স্বীকার করবে, মুখের মধ্যে উচ্চারণ করবে, ওই বান্দাটা কোনো না কোনো দিন জান্নাতের মধ্যে যাবে, তবে তার শাস্তি ভোগ করা হবে। দুনিয়াতে যে আকাম করছে ওই পিঠা খাওয়ার পর আগে না। যদি নবী জাহান্নামীদের বেলায় রহমত না হইতেন, তাহলে এই জাহান্নামীদের বেলায় নবী হাদিস বলতেন না, কারণ তুমি তো দুনিয়াতে আকাম করে জাহান্নামে গেছো, তোমার জন্য আবার কিসের জান্নাত? এই কালিমাটা স্বীকার করার কারণে নবী বলছেন তুমি জান্নাতে যাইবা, তবে হ্যাঁ তোমার পিঠা খাওয়ার পর। পিঠা কি শীতের পিঠা? হ্যাঁ, শীতের পিঠা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী কেমন রহমত! আমার নবী ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেলেন না মুসলমান, ওই আদর্শ দেখা আজকে কত বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঠিক। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজির আদর্শ দেখা আজকে কত বিধর্মীরা মুসলমান হয়। নবীজির সুন্নতের আমলগুলো যথাযথ আদায় করো বান্দা,
নবীজির সুন্নতের আমলগুলো যদি যথাযথ আদায় করো, একটা সুন্নতের আমল যদি তুমি জারি করো, একটা সুন্নতের আমল জারি করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুন্নতে আহমদ কুজাপা মোহাম্মদ কই উমদ নিসবতরা কার শয়তানি কুনি নামত ওলি গরলি লামতাস্তায় পরলি হামসুরাতো হামসিরাতে মুস্তফা তমামি হালে কুন ইত্তিবা ইত্তিবা সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবুয়াবি আফসার। খারাপ লাগেনি আপনাদের? হ্যাঁ খারাপ লাগে? আর একটু চালাবো, 10-15 মিনিট চালাইলে কষ্ট হবে আপনাদের? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজির সুন্নতের আমলগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট সুন্নতের আমলগুলো করা যায় না? করা যায় না? খাড়া নিয়ে বসছেন, খাড়ার নিচে একটা গামছা বিছাই দিলাম, দস্তরখানা হয়ে গেল। এই দস্তরখানা আমল এটা জারি রাখেন, আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন, একটু মেসওয়াক মেরে যান, সুন্নত আদায় হয়ে গেল না? জি। মসজিদে ঢোকার সময় সুন্নত আছে না? আছে। মসজিদে ঢোকার আগেও দরুদ আছে তো? আছে। একটু আগে তো দরুদের কথা বলছিলাম, মসজিদে ঢোকার আগে দরুদ আছে না? আছে। বাইরে হওয়ার সময় দরুদ আছে না? নাকি শুধু জিলাপি আর মিষ্টি খাওয়ার সময় দরুদ? না। হ্যাঁ, শুধু জিলাপি আর মিষ্টি খাওয়ার সময় দরুদ? আর দরুদ নাই? যারা শুধু জিলাপি আর মিষ্টির সময় দরুদ পড়ে খুব পাগল, এদেরকে একটু জিগাইবেন মসজিদে ঢোকার দরুদটা কত? কইতে পারবো। মসজিদে ঢোকার আগে দরুদ আছে, বাইরে হওয়ার আগেও দরুদ আছে। মসজিদে যখন ঢুকবেন 5টা সুন্নত আছে। কয়টা? 5টা সুন্নত আছে। 1 নম্বরে বিসমিল্লাহ পড়বেন, 2 নম্বরে দরুদ শরীফ পড়বেন, 3 নম্বরে দোয়া পড়বেন, 4 নম্বরে ইতিকাফের নিয়ত করবেন, 5 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করবেন। বলে কেমনে কেমনে কেমনে? বলে বিসমিল্লাহ, দরুদ শরীফ এবং দোয়াটা এক লাইনেই নিয়ে নাও। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা হইছে না? এরপরে ইতিকাফের নিয়ত করবেন, এরপরে ডান পা দিয়ে প্রবেশ করবেন। 5টা সুন্নাত আদায় হয়ে গেল। বাইরে হওয়ার সময় বান্দা আবার তোমার 5টা সুন্নাত আছে। কেমনে? বলে আগে তুমি বিসমিল্লাহ পড়ো, এরপরে দরুদ পড়ো, এরপরে তুমি দোয়া পড়ো। কেমনে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে কি? জুতা পায়ে দিয়ে দৌড় মারবেন। হ্যাঁ, বলে জুতাটা এখানে মাটির মধ্যে রাখো, রেখে ডান পাওটা জুতার উপরে রাখো, এরপরে বাম পাওটা জুতার উপরে রাখো, তারপরে ডান পাটা জুতার ভিতরে ঢুকায় দাও, এরপরে বাম পাটা জুতার ভিতরে ঢুকায় দাও, এরপরে চলো। বলে না না ধরে দিস না, আছে। কেমনে যাইবা? বলে ডান পা দিয়া কদমটা আগে দিবা। এই 5টা যদি 10টা সুন্নতের আমল করো বান্দা, সুন্নতের আমলগুলো সূক্ষ্ম ভাবে যদি আদায় করে নাও, এই সূক্ষ্ম আমলগুলো সুন্নতের আমলগুলো যদি করে নাও, আমার নবী কিয়ামতের ময়দানে তোমারে নিয়া জান্নাতের ময়দানে ঢুকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুন্নতের আমলগুলো করা যায় না? এই যে সুন্নতের আমল, এগুলোর কথা বলো, এগুলো কি না মানলে কি সুন্নি? সুন্নতের আমলের খবর নাই সুন্নি। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम
कुछ ना कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रहो वरना कोई जा रात जहाँ में नहीं वरना कोई जा रात जहाँ में नहीं जिंदगी में बंदगी तुम कौन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है খারাপ লাগেনি যুবক বাবারা শুধু একটু একতারা হলে ভালো লাগতো হ্যাঁ এক যুবক মোবাইলের মধ্যে হিন্দি গান শুনে বাংলা হলো না পাকিস্তানের রাজাকা শুনে তো শুনে আবার লাফায় কি যুবক লাফাও কেন কেন নাচি কেন নাচো বলে গান শুনতেছি বলে কেন নাচো কেন শুরু তো লাফাও কেন ভালো লাগে এই জন্য নাচি অসম্মানী বান্দার আল্লাহর গোলাম ভালো করে শুনে না গুরু ভাই আমার আল্লাহ তাআলা আমার নবীকে জগৎ সমূহের রহমত হিসেবে পাঠাইছেন নবীজির সুন্নতের আমলগুলো ভালো করে করো আজকে তুমি নবীজির সুন্নতগুলো জবাই কইরা চুল কাটতে গিয়া ইন্দুর আর বান্দর হইয়া ক্রিকেটের গোলাম হয়ে আসো মুসলমানি বান্দা আমি যে সুন্নতের আমলগুলোর কথা কইলাম নবীজির সুন্নতগুলো পালন করবেন শোয়ার সময় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবেন এগুলো মানবে মিথ্যা কথা কেউ মানবে না দুই একজন হইলে মানতে পারে আমার বয়ান কি স্বয়ং নবীজির বয়ানে কালিমা পড়ে নাই আবু জাহেল 13টা বছর নবীর বয়ান শুনেছেন নবীজির বয়ানে কালিমা পড়ে নাই আবু জাহাল আর আমি একটা নাপাক বান্দা আমার বয়ানে আপনাদের কাজ হবে সম্ভবই না দুই একজন হবে এই যে আপনারা যে এখানে এতগুলো মানুষ বসে আছেন জীবনে কি ওয়াজ কম শুনেছেন এশারা নামাজ কারা কারা পড়েছেন হাতটা উঠান এই মাত্র কয়েকজন পড়ছেন এই মানুষগুলো যে বাকি যারা পড়েন নাই এশারা নামাজ বাকি যারা পড়েন নাই আপনারা কি আগে কোনোদিন বয়ান শুনেন নাই এত বয়ান চলে এই দেশের ভিতরে জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে তাবলীগ ওয়ালাদের বয়ান পীর সাহেবদের বয়ান আবার বক্তাদের বয়ান এত পরিমাণ বয়ান এই দেশের ভিতরে চলে এরপর মানুষের মাথায় টুপি উঠে না এরপর মানুষের মুখে দাড়ি উঠে না এরপর নামাজি হয় না বয়ানের আগেও বিড়ি টানছে মোনাজাতের পরেও বিড়ি টানবে কথা বুঝাইতে পারি নাই নাকি বিড়ি করে নাই আপনাদের এলাকায় কেউ মুরিদ বিড়ি করে নাই এই শীতের মধ্যে বিড়ি টানতে বড় মজাই লাগে হ্যাঁ বেজার হইলেন কথাটা তো বেজার হইলেন যারা বিড়ি টানেন আপনাদের ঠোঁট কোনায় গোলাপের পাপড়ির মতো লাল হ্যাঁ বিড়ির গন্ধ মুখের কাছের মধ্যে যেমন যায় না পাঠার মতো বন্ধ করে বিড়ির গন্ধ রাগ করতেছেন রাগ করতেছেন আপনি আকাম করবেন তাতে দোষ নাই আমি কইলেই দোষ আকাম করতে পারবেন দোষ নাই আমি কইলেই দোষ আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়েতের দৌলত দান করেন এই ছবি উঠাই কে ছবি কেন আহারে মোবাইল এই মোবাইল চালাইতে 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 যুবকদের সব নষ্ট হয়ে গেছে খেতার করে মোবাইল চালায় হ্যাঁ রাত্র 12টা 1টা 2টা 3টা মা জানিতে সন্তান কি করো মা চিল্লায় না মোরাকাবায় আছি আমরা মোরাকাব ধরি বইয়ে এমনে আর যুবকরা শুয়ে ধরে এমনে বুঝেন নাই মোবাইল চালাইতে চালাইতে যুবক তোমার সব শেষ করছে তোমার জীবন শেষ যৌবন শেষ তোমার কিডনি শেষ সব নষ্ট করছো অ্যান্ড্রয়েড মোবাইল চালাইয়া যুবক তোমার তুমি মেধা নষ্ট করে ফেলেছো এই অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর কারণে তোমার
চোখের পাওয়ার দুইটা নষ্ট হয়ে গেল, কানের পর্দার পাওয়ার নষ্ট হয়ে গেল। ওরে যুবক, এই অ্যান্ড্রয়েড মোবাইল চালার কারণে তোমার কিডনিটা নষ্ট হয়ে গেল, তোমার চরিত্র নষ্ট হয়ে গেল। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না, এলাকার মুরব্বিদের সঙ্গে ভালো ব্যবহার করে দোয়া নিতে পারো না। সব কিছুর পিছনে তোমার এই মোবাইলের যুবক, এর যুবক, এই মোবাইলটা সব কিছু তোমার নিয়ে গেল। এখন তোমার ভিতরে আছে রুহু, এই রুহুটা যদি তোমার আজরাইল নিয়ে চলিয়া যায়, তুমিও থাকবা না। আল্লাহ তাআলা অধিকাংশ মানুষদেরকে জাহান্নামের মধ্যে, অধিকাংশ জিন এবং মানুষ জাতিদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইবেন। অধিকাংশ জিন এবং মানুষদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইবেন। কেন? এদের এক নম্বরে অন্তর আছে, অন্তর দিয়ে যা ফিকির করতে বলছি করে না। চোখ দিয়েছি বান্দা ভালো জিনিস দেখবি, মা বাবার দিকে তাকাইবি, দেখে না। কোরআনের দিকে তাকাইবি, দেখে না। দেখে কি? বেগারা নারী। দেখে কি? ফেসবুক। কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, সত্যবাদীদের কথা শোনার জন্য, ওলামায়ে কেরামের আওয়াজ শুনবা, কোরআনের আওয়াজ শুনবা। এইটা না শুই না যুবক, তুই কানের মধ্যে হিন্দি গানের তার কাছে আরামে ঘুমাও। আছে না? আপনার ওই এলাকায় নাই? ঘুমের ঘরে আজরাইল আয়নি? আজরাইল আয় না ঘুমের মধ্যে? আসেনি কারো? ঘুমের মধ্যে মানুষের মরণের খবর পাওয়া যায় না? ও যুবক, তুমি যে কানের মধ্যে হিন্দি গান তারা লাগাইছো, একটু চিন্তা করো, এই আজরাইলটা যদি ওই সময় তোমার কাছে আসে কি অবস্থা হবে? একটু চিন্তা কর, একটু চিন্তার বিষয়। আল্লাহ আপনি আমাদের কুদরতের হাতে হেদায়েতের দৌলত দান করেন। মুসলমান ইমানদার, আমার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইছেন। মক্কা নগরীতে আমার নবী আসছেন। কেমন আমার নবী রহমত! এমন একটা সময় আমার নবী দুনিয়াতে আসলেন, যে এই সময় মক্কার মানুষগুলো বড় খারাপ, চূড়ান্ত পর্যায়ে খারাপ পর্যায়ে চলে গেল। চূড়ান্ত খারাপ পর্যায়ে মক্কার মানুষ কেমন খারাপ! নারী আর পুরুষ মক্কার চতুর্দিক দিয়ে উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে, কি পরিমাণ খারাপ! আমগো সমাজেও বর্তমান যে মানুষরা কম খারাপ তা কিন্তু না। আমগো দেশের মধ্যে, এই দেশের ঘটনাই বলতেছি, গত 2-3 বছর আগে চট্টগ্রামের মধ্যে, সিলেট চট্টগ্রামের ওই দিক, এক বাবায় তার মাইয়ারে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলতেছে, আজকে রাত্রটা তুমি আমার স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ। কি মুসলিম, কি বলা দরকার আপনাদের? আরে বাবা তার মেয়েকে বলতেছে, বাবা হোটেলের মধ্যে তার মেয়েকে ঢুকাইয়া বলতেছে, আজকে রাত্রটা তুমি আমার স্ত্রীর মতো। না সোনার বাংলার তাজা খবর কি শোনাইতাম আপনাদের। এমন এক সময় নবী আসলেন, যেই সময় মক্কার মানুষগুলো বড় খারাপ, কন্যা সন্তানদেরকে পছন্দ করে না, বিধবা নারীদেরকে পছন্দ করে না। কন্যা সন্তান হলেই বাবার মাথা গরম। নিজ বাবা নিজ কন্যা সন্তানটাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে, জানতো কত খারাপ। আমগো সমাজে বর্তমান সমাজটাও যে ততটা ভালো তা কিন্তু না। আমগো সমাজেও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, যারা মাইয়া হইলে বউরে গালি দেয়, পোলা হইলে খুশি হয়। আছে না নাই? কয় মাইয়া হইল কেন? বউরে জিগায়, বউর দোষ কি? দিছো তুমি, দোষ হইলে না তোমার হইব। তুমি মাইয়ার দোষ দাও কেন? বউয়ের দোষ দাও কেন? তুমি বউয়ের হাতে একটা জিনিস দিছো, এটাকে হেফাজতে রাখো, কিছুদিন পরে নিব। এখন বউ এটা রাইখা দিছে, হেফাজতের মধ্যে রাইখা দিছে। এখন নেওয়ার সময় তুমি বলে দিছে, যেই সময় দিছো সেই সময় বলে দিছো যে আমি তোমাকে কিন্তু এটা স্বর্ণ দিছি। এখন নেওয়ার সময় নিয়ে বলতেছো এটা সিটি গোল্ড, তুমি দিলা কেন আমাকে? আমি দেওয়ার সময় তোমার স্বর্ণ দিলাম, তুমি এখন দিতেছো সিটি গোল্ড কেন? পরে তদন্ত করে দেখার পরে যদি দেখা যায় সিটি গোল্ড তুমি দিছো, সিটি গোল্ড স্বর্ণ দেওয়া নাই, বউকে ফাঁসানোর জন্য তুমি সিটি গোল্ড দিছো, তো জুতার বাড়িতে তোমার দেওয়া দরকার। বউর দোষ কি? ঠিক নেই?
আল্লাহ কয় কারো দোষ না, সব ক্ষমতার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের ক্ষমতা আমার হাতে, আমি তার মালিক। আমি কাউরে চাইলে ছেড়ে দেই, কাউরে চাইলে মেয়ে দেই, কাউরে চাইলে দোনোটাই দেই, আবার কাউরে কোনোটাই দেই না। সব ক্ষমতার মালিককে। জোরে জোরে বলেন সব ক্ষমতার মালিককে। কাদের কোন রক্ত দানে বারকা মাগাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তোহে কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুমি মেরা নিগাহদার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শকে গ্রহণ করো। ১৫০০ বছর হয়ে গেল আমার নবীর আদর্শ দেইখা, নবীর মর্যাদা দেইখা আজকে কত শত বেঈমানরা মুসলমান হয়ে গেল। সর্বপ্রথম চাঁদের দেশের মধ্যে গিয়েছিলেন বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিক, নাম জানেননি আপনারা? হ্যাঁ, জানেন না? নীল আর্মস্ট্রং মাইকেল কলিজ চাঁদের দেশের মধ্যে যাইয়া দেখতেছেন চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। চাঁদের মধ্যে কলঙ্ক থাকার কথা নয়, জোড়াটা কোত্থেকে এলো, ফাটলটা কোত্থেকে এলো? জমিনে নেমে এলেন। জমিনে নেমে আসার পর গবেষণা শুরু করলেন। এবার ইতিহাস টানতে 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 পেয়ে গেছেন তখন থেকে ১৪০০ বছর আগের ঘটনা। আবু জাহেল আমার নবীর সামনে গিয়ে হাতের মুষ্টিবদ্ধ করে এসে বলতেছে, মুহাম্মদ ভাতিজা বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? যদি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব, ঈমান গ্রহণ করে ফেলবো। আমার নবী বললেন, চাচা আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি না বলে যদি আপনার হাতের মুষ্টির মধ্যে থাকা বস্তুই বলে দেয় তাহলে কেমন হয়? আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ পাগল হইছো? আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি জানি, আর কেউ জানে না। ও কথা বলবো দূর থেকে। এই দুইজনের কথোপকথনের মধ্য থেকেই হাতের মধ্যে ছিল খেজুরের দানা। কি ছিল? খেজুরের কথা জোরে বলেন কিন্তু। কি ছিল? খেজুরের দানা। বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদ আরবি হায়ওয়ান নবী রাস্তে পেশোয়া, মুহাম্মাদ আরবি হায়ওয়ান নবী রাস্তে পেশোয়া। আলোক হুয়া उसकी पैदाइश से उजाला, आलोक हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। আবু জাহেল ডাক মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আগে তো জানা ছিল না। চুপ করে বেরিয়েছি। কি বলা দরকার আপনাদের? সুবহানাল্লাহ বলে কি বলা দরকার? আরেকদিন আবু জাহেল আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো আজকে আমি ইসলাম গ্রহণ করবই করব। আমার নবী বললেন, চাচা কথা কি সত্য? বলে হ্যাঁ। বিশ্বাস করো না? চাচা আমি তো আপনার একটু চিনি ভালো করি না, বিশ্বাস করাটা বড় মুশকিল। না ভুল হবে না। বলে কি করতে হবে বলেন? আজকে একটা শুকনা পোড়া খেজুরের আটি নিয়ে আসছি। খেজুরের বিচি চিনেন না আপনারা? খেজুরের আটি বিচি, এইটা মাটির মধ্যে রোপণ করো পুতো এখানে এখনই। এরপরে কি হবে? বলে এটার থেকে গাছ বানায় দেখো, এখনই গাছ বানায়
বানায় দেখাইবা। গাছ বানাইলেই হবে না, গাছটাকে উঁচা বানাও, বড় বানাও, প্রাপ্তবয়স্ক বানাও। এরপরে কি হবে, ওখান থেকে খেজুর বের করে দেখাও। খেজুর বের করলেই হবে না, ওই খেজুরটা পাকাইয়া আমার খাওয়াইয়া দেখাও। আমি খাইয়া যদি দেখি খেজুরের মধ্যে স্বাদ আছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করব। আমার রাসূল পেরেছিলেন? পারেন নাই? নবী পারেন নাই? পারেন নাই? পারেন নাই? আবু জাহেল কি এরপর মানছিল নবীরে? আবু জাহেল লাগতে মুহাম্মদ, তোমার যত বড় জাদুকর না ভাবতাম, তার থেকে তুমি অনেক অনেক বড় জাদুকর। আরেকদিন আবু জাহেল ডাকতে ভাতিজা মুহাম্মদ, আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো, আজকে আমি ইসলাম গ্রহণ করবই করব। দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কার্যকর, কিন্তু আসমানে চলে না, আসমানে মুজিজা চলে। তুমি যদি নবী রাসূল হও, তোমার মুজিজা আসমানেও লাগতে পারে। আমার রাসূল বুক ভরা আশা নিয়ে ডাকতে গেল, চাচা কি করতে হবে বলেন, আমি আপনার মুজিজা দেখাইব, আপনি কালিমা পড়ে তারপরে মুসলমান হয়ে যাবেন। আবু জাহেল ডাকতে গেল, মুহাম্মদ, আল্লাহ আকাশের চাঁদটাকে দুইটা ভাগ করে দেখায়া দাও। আমার রাসূল ডান হাতের সাত আঙ্গুলটা এইভাবে উঁচা করিয়া ডানে বাবা নাড়া দিলেন। চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাকতে মুহাম্মদ, ভাবছিলাম দুনিয়ার জাদুঘরের জাদু দুনিয়ায় কার্যকর, আসমানে চলে না, কিন্তু তুমি বড় এত, তুমি যে এত বড় জাদুকর, তোমার জাদু আসমানেও কাজে লাগে। কি বলা দরকার আপনাদের? সুবহানাল্লাহ। কি বলা দরকার আপনাদের? কি বলা দরকার এটাও জানেন না। এত বছর থেকে বয়ান শুনেন, কখন কি বলা দরকার এটাও জানেন না। এই আবু জাহেলের খাসরতের মানুষ এখন এই জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্যদিকে 27 বছরের যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা আনতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আবু জাহেলের মিজাজ ওলা কিছু বান্দা এখানে আছে, এত বয়ান শোনার পর চোখের মধ্যে পানি আসবে না, জাহান্নামের চিন্তাও করবে না। আবার কিছু ওমরের মতো বান্দা ওমরের মেজাজ নিয়ে আসছে, কিন্তু হঠাৎ জাহান্নামের ভয়ের কথা শুই না, হঠাৎ জাহান্নামের বয়ান শুই না, চোখের মধ্যে পানি আসবে, তওবা করি এই ময়দান থেকে বিদায় হয়ে চলে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা ভালো করে শুনো, নবীর আদর্শ রকম মালাটা গলা লাগায়া দাও। আমি একবার বলবো রে বাবা, তুমি স্কুল ছাড়িয়া কলেজে আসো, কলেজ ছাড়িয়া স্কুল ছাড়িয়া কলেজ ছাড়িয়া মাদ্রাসায় যাও, পাগড়ি লাগায়া দাও, তুমি আমার মতো হুজুর হয়ে যাও, তুমি আমার মতো বুজুর্গ হয়ে যাও, একবারও তোমারও বলবো না। তো বরং আমি তোমার বলবো, ছাত্র ভাই, তুমি সেখানে আসো, সেই লাইনে আসো না কেন, তুমি যদি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে ওই জায়গায় থাইকা তুমি নবীজির সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। নবীজির সুন্নতের আমলগুলো সূক্ষ্ম আমলগুলো বাঁচিয়ে সুন্দরভাবে করো বান্দা। আমার আল্লাহ তাআলার কোরআন কারীমটা সহিভাবে পড়ার চেষ্টা করো বান্দা, কারণ আল্লাহ তাআলা যেই কোরআন কারীমটা নাযিল করেছেন, এই কোরআন কারীমটার মতো সুন্দর ভাষা পৃথিবীতে আর একটাও হতে পারে না। পৃথিবীতে যত ভাষা আছে, সব থেকে সহজ ভাষা হলো কোরআন কারীমের ভাষা। আর পৃথিবীতে যত ভাষা কঠিন ভাষা আছে, সব থেকে কঠিন ভাষা হলো বাংলা ভাষা। আজকে বাংলা পড়তে পারলা, ইংরেজি পড়তে পারলা, কোরআন পড়তে পারলাম না, তোমার কপাল বড় খারাপ। আল্লাহর কাছে যদি জবাব দাও, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি নাই, আমার সময় হয় না, আমি কোরআনটা পড়তে পারি নাই, আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বেঈমান, করোনার সময় লকডাউনে ফালায় রাখছিলাম 2-2.5-3 বছর, ওই সময়টা ভাই কর, ওই সময় কি করছো? নেমো খারাপ। কবরে যাইয়া কি জবাব দিবে রে ভাই? কবরে যাওয়ার পর আল্লাহর কাছে কি জবাব দিবা? আজকে যদি একজন
নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য কতটা ভয়ঙ্কর হবে। দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কবরের ভিতরে জাহান্নামের আগুনের গরম, 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। এর নবীর উম্মতের দল, কবর তুমি যখন যাইবা, আমি যখন যাইবা, তোমার কাপড় আমার কাপড় হবে আলাদা। আলাদা হবে? আমি বক্তা হওয়ার সম্মানে আমার একটা কাপড় বাড়ায় দেবে। রিকশার ড্রাইভার সে গরিব হওয়ার কারণে তার একটা কাপড় কমায় দেবে। হ্যাঁ, কাপড়ের মধ্যে লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ, লেখা থাকবে এটা গরিব মানুষের লাশ, এটা ধনী মানুষের লাশ লেখা থাকবে না রে বাবা না। দুনিয়াতে আজকে যত বাহাদুরি করো, যেদিন তোমার আজরাইল তোমার জানটা নিয়ে চলে যাবে, ওখানে আর কাপড়ের মধ্যে লেখা থাকবে না কে ধনী কে গরিব, কে আলেম কে আওয়াম কে মূর্খ। ওখানে আর কোনো জবাব, ওখানে আর কিছু লেখা থাকবে না। শুধু কবরে যাওয়ার পরে তোমার প্রশ্ন 3টা হবে সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই প্রশ্নের জবাব 3টা যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা। আর যারা জবাব দিতে পারবে না, যারা জবাব দিতে পারবে না, তাদের কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। এবার কারা জবাব দিতে পারবে, কারা জবাব দিতে পারবে না? কে জবাব দিতে পারবে? আমি হুজুর মাওলানা, কোনো গ্যারান্টি নাই যদি আমি হুজুর হইয়া কবর প্রশ্নের জবাব দিতে পারবো। এই গ্যারান্টি যদি থাকতো তাহলে আমার নবী নামাজে দাঁড়িয়ে কান্না করে দিল্লা ওমরের মতো বান্দা যারা দেখলে শয়তান বড় ভয় পায়, ওই ওমর জাহান্নামের পরে চোখের পানি ছেড়ে কাঁদে। ওমরের মতো বান্দাকে জিজ্ঞেস করলে হয়, ওমর আপনি কেন কাঁদেন? ওমর দেখ আমি আল্লাহর আযাবের বড় ভয় পাই। আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, কারণ কিয়ামতের ময়দান সূর্যের তাপের গরম। আজকে মানুষ, আজকে বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল দূর উপর সূর্য। এই সূর্যটা যে একটা মুখ দিয়ে তাপ দেয়, একটা মুখ দিয়ে যে তাপ দেয়, তারপরে এই মুখটা উপরের দিক দিয়ে করা আছে। ওখানে আবার দৈনন্দিন 70,000 রহমতের ফেরেশতারা ঠান্ডা পানি ঢালতে থাকে। ওই সূর্যের অনেক 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 নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই পাতলা গ্যাসের আবরণটা সূর্যের তাপটাকে কন্ট্রোল করে, এরপরে জমিনের মধ্যে তাপটা ছাড়ে। এ মুসলমান ইমানদার আল্লাহর বলা আমার যুবক ভাই, এরপরে শীতের দিন তুমি রৌদ্রের তাপ সহ্য করতে পারো না। শীতের দিন ওই রৌদ্রের তাপটা সহ্য করা তোমার কষ্ট হয়। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে কায়েম করে ফেলবেন, ওই সূর্যকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, সূর্যটা মাথার নিচে চলে আসবে, 1 হাত অথবা 100 হাত নিচে চলে আসবে। আল্লাহ তাআলা বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনের মধ্যে ফেরাইয়া দাও। সূর্য যতটুকু তাপ আছে ছেড়ে দে। সূর্য সব তাপ আল্লাহ তাআলার অর্ডার পাইয়ে সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দিবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারগুলো কই? সব আমার পেটের ভিতরে দাও, আমার পেটের ভিতরে অনেক ক্ষুধা। অন্যদিকে তোমার আমার মায়া নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনি আপনার মাথা উঠান, আপনার মাথা উঠায় দেন। আমি আপনার একটা উম্মতের জাহান্নামে দেব না, তবে আপনার সুন্নতের আমল যারা করেছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, ওই বান্দাগুলোকেই দিব। যারা আপনার সুন্নতের বিরোধিতা করেছে, সুন্নত জবাই করেছে, ওই বান্দাদেরকে দিব না। আমার মায়ের নবী এইবার আমার মাথাটা উঠাইয়া উম্মতরে ডাক দিবেন, উম্মতরা আয় আয়। নবী হাউজে কাউসারের কাছে যাইয়া 1 পেয়ালা করে পানি নিয়ে উম্মতদের পান করিয়া জান্নাতের ময়দানে ঢুকাইয়া দিবে। হঠাৎ করে তাকায় দেখবে উম্মতের মাঝখানে একটা পর্দায় পড়ে গেছে। উম্মতরা ডাক দিয়ে বলো, পয়গম্বর আমরা তো আপনার উম্মত ছিলাম, কিন্তু আমাদের তো ফেরেশতারা আসতে দেয় না। পয়গম্বর ডাক দিয়ে বলবো, ফেরেশতারা এদেরকে কেন আসতে দাও না? ফেরেশতারা জবাব দিয়ে বলবো, পয়গম্বর এরা আপনার আসলে উম্মত ছিল, কিন্তু
কিন্তু আপনার জমিনের মধ্যে বিরোধিতা করেছিল, দাড়িটা কেটেছিল, টুপির বিরোধিতা করেছিল, ওয়াজ মাহফিলের বিরোধিতা করেছিল, কোরআন মাহফিলের বিরোধিতা করেছিল। হুজুররা যখন রাস্তা দিয়ে যাইতো ওদেরকে ইয়ার কি মস্করি ঠাট্টা করতো। ওই পয়গম্বর এরা আপনার সুন্নতগুলো জবাই করেছিল। আমার পয়গম্বর ডাক দিয়ে বলবেন সুহকন সুহকন সুহকন, তোরা দূর হ দূর হ দূর হ, এটা আমার উম্মত হইতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় লোকদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রায় 1 ঘন্টা করেই ফেলেছি। আমাদের দ্বিতীয় মেহমান চলে এসেছেন।